সো মির্জাপুর সিজন 3 ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড যদি আপনি কিছু বলেন এই মির্জাপুর সিজন 3 এর ব্যাপারে, দেখুন মির্জাপুর আমার একটা খুবই ফেভারিট ওয়েব সিরিজ, অ্যান্ড যেই কারণে আমি বলবো যে মির্জাপুর সিজন 3 ট্রেলারটা আমার খুব 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 ভালো লেগেছে। আপনি যেহেতু বললেন যে মির্জাপুর আপনার ফেভারিট ওয়েব সিরিজ, তো মির্জাপুর দেখে আপনি এমন কি শিখেছেন যদি একটু বলেন। মির্জাপুর থেকে আমি কি শিখেছি, তো এই ধরুন যে আমাদের যে এই যে স্ক্রিপ্টেড কথোপকথনটা আছে, তো আমি যদি স্ক্রিপ্টের বাইরে গিয়ে অ্যান্সার দিয়ে দিই তো আপনি খুব রেগে যাবেন, রেগে গিয়ে বাংলা ভাষা যাচ্ছে তাইভাবে গালাগালি দেবেন। বাট আমি কিন্তু পাল্টে আপনাকে গালাগালি দেবো না। কেন? কারণ আপনি বাংলায় গালাগালি দিয়েছেন, আমি হিন্দিতে দেবো। আর আমি এটাই শিখেছি মির্জাপুর দেখে। সো ভাই লোক, মির্জাপুর সিজন 3 ট্রেলার ফাইনালি লঞ্চ হয়ে গেছে, অ্যান্ড আমরা আমাদের এক্সের কামব্যাকের জন্য এতটা ওয়েট করি না যতটা আমরা মির্জাপুরের জন্য ওয়েট করেছি। সো ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে এটাই বলবো, পিওর ভকাল। ইয়েস, পিওর ভকাল ফিল করেছি এই ট্রেলারটা, অ্যান্ড এর মধ্যে অনেক জিনিসই আমার বেশ ভালো লেগেছে, অ্যান্ড যেটা নিয়ে আজ এই ভিডিওতে আমি কথা বলবো। সো এই ট্রেলারের ভেতর ফার্স্ট যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই ট্রেলারের ভেতর, এই হোল ট্রেলারের ভেতর কিন্তু মির্জাপুরের সব স্টার কাস্টদেরই কিন্তু সমান রান টাইম দেওয়া হয়েছে। অ্যান্ড এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে মেজরিটি যে কাস্টটা আছে যে মির্জাপুরের, মানে যাদেরকে ছাড়া মির্জাপুর এক্সিস্টই করে না, সেই সব কাজদেরই কিন্তু সমান রান টাইম দেওয়া হয়েছে এই ট্রেলারের ভেতর একজনের পর একজন হিসাবে। আর যে জিনিসটা আমার এই ট্রেলারের ভেতর খুব ভালো লেগেছে। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে আমার এই ট্রেলারের ভেতর সেটা হচ্ছে এই ট্রেলারের কাট, মানে এতটা স্মার্টভাবে এই ট্রেলারটা কাট করা হয়েছে যে আমাদের সব কিছু দেখানোর পরও আমরা কিন্তু কিছুই বুঝতে পারিনি। ইয়েস, এখানে ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে সেখানে একটু 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 করে সবার গ্লিমস কিন্তু দেখানো হয়েছে, বাট তারপরেও কিন্তু আমরা কেউ আন্দাজ করতে পারবো না যে এর স্টোরি কেমন হবে বা এর ভেতরকার ক্যারেক্টারগুলো কেমন হবে, বিকজ উই ডোন্ট নো যে কোন ক্যারেক্টারটা কোন সময় পাল্টে যেতে পারে বা স্টোরির মধ্যে কোন টুইস্ট অ্যান্ড টার্ন চলে আসতে পারে। তো সেই কারণে ট্রেলারটা খুব স্মার্টভাবে কাট করা হয়েছে, যে কারণে আমার এই ট্রেলার কাটিংটা খুব ভালো লেগেছে। আর থার্ড যে জিনিসটা ভালো লেগেছে এই ট্রেলারের ভেতর সেটা হচ্ছে অ্যাকশন। ইয়েস, অ্যান্ড এইবারে শুধুমাত্র বন্দুকে অ্যাকশন নয়, এবার ভাই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট আছে, যাতে ভাই র অ্যান্ড ন্যাচারাল লেভেলে খুন খারাপ দেখানো হয়েছে। ওই যে জেলের ভেতর হাত ভেঙে দেওয়ার সিনটা বা ওই মুখ ঘষে 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 নিয়ে যাওয়া, ভাই প্রতিটা অ্যাকশন সিকুয়েন্সই টপ নচ লেগেছে আমার। মানে সিজন 1 আর সিজন 2তে যে অ্যাকশন ছিল তার থেকেও ভাই ডাবল ট্রিপল লেভেলে অ্যাকশন থাকতে চলেছে এই মির্জাপুর সিজন 3 এর ভেতর। অ্যান্ড সিজন 2তে একটা সিন ছিল যেখানে কেটে দিয়েছিল। ইয়েস, তুমি সিজন 2 দেখে থাকো ওদের বুঝতে পারছো আমি এখানে কী কাটার কথা বলেছি। তো ওই সিনটা ভাই, ওই সিনটা আমার কাছে প্রচণ্ড ডিস্টার্বিং লেগেছিল, অ্যান্ড খুবই ইন্টেন্স টাইপের লেগেছিলো, যে কারণে আমি সিজন 2 দেখেছিলাম 2020-তে, এখনও অবধি আমার ওই সিনটা মনে আছে, এতটা ডিস্টার্বিং লেগেছিল। আর সেই কারণেই আমার মনে হচ্ছে যে এই সিজন 3 এর ভেতর আমরা আরও ডিস্টার্বিং, আরও ইন্টেন্স টাইপের অ্যাকশান দেখতে চলেছি, অ্যান্ড যে কারণে এই ট্রেলারটা আমাদের ভকাল ফিল করিয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আসে এই ট্রেলারের পিক মোমেন্ট, যাকে দেখার জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম। আর এই ট্রেলারের শেষ 20 সেকেন্ডে তার এন্ট্রি হয়, অ্যান্ড তার ডায়লগের সাথে যেভাবে বিজিএমটাকে ম্যাচ করে আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে, পিওর গুজবাম ভাই, পিওর গুজবাম ফিল হয়েছিল সেই সিনটায়। কারণ ইয়েস, আমি কথা বলছি কালীন ভাইয়ার, অ্যান্ড কালীন ভাইয়ার সাথে আমাদের একটা ইমোশনাল কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড যেখানে আমাদের হিরো অ্যাকচুয়ালি যে ইঞ্জিনিয়ার একসময় হিরো ছিলেন, মানে গুড্ডু ভাইয়ের কথা বলছি, সো গুড্ডু ভাইয়া এই সিজনের ভেতরটা পুরো রাক্ষসে পরিণত হয়ে গেছে, যাকে দেখে এখন বেসিক্যালি সবার রাগই হচ্ছে। বাট এইখানে কিন্তু কালীন ভাইয়ার প্রতি এখন লোকেদের সিম্পাথি। ইয়েস, অ্যান্ড এটাই সবথেকে বড় চেঞ্জ হতে চলেছে এই মির্জাপুর সিজন 3 এর ভেতর। মানে এই পুরো ট্রেলারটা এক সাইডে আর আমাদের কালীন ভাইয়ার শেষ 20 সেকেন্ড আর এক সাইডে। ইয়েস, অ্যান্ড তার পাশাপাশি আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি, যখন ট্রেলারে একেবারে শেষে কালীন ভাইয়াকে দেখানো হবে, তো তখন তুমি যদি কালীন ভাইয়ার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করো তো সেখানে তুমি একটা জেলখানা দেখতে পারবে। ইয়েস, অ্যান্ড সেই জেলখানার ভেতরে কিন্তু আমরা আমাদের গুড্ডু ভাইয়াকে দেখতে পেয়েছি ফুল টু অ্যাকশন করতে। সো इसका मतलब है যাই হোক, এই সব কোশ্চেনের অ্যান্সারই আমরা 5 তারিখ পাবো। আমাদের যত অসীম প্রশ্ন আছে সবের অ্যান্সার 5 তারিখ আসবে, কারণ 5 তারিখ আসতে চলেছে বওয়াল। ইয়েস, সো তোমার কেমন লেগেছে মির্জাপুর সিজন 3 এর ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আমি মির্জাপুরের পাশাপাশি আমাদের অক্ষয় কুমারের সারফিরা নিয়েও কথা বলেছি। তো তুমি যাও সেই ভিডিওকে চেক আউট করো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।